सो अस्सलाम वालेकुम गाइस। तो आज का मैं अपने को लोग शेयर करूँ आज के एक ढोकलार रेसिपी ढोकला देखें जे बहुत ही टेस्टी है। तो बाड़ीत बनाबेन खाबेन तो देखें बहुत ही सुंदर होइसे और बहुत ही ज़्यादा सफ्ट है ढोकला और खाइतेও बिराट टेस्टी है एकदम सफ्ट देखें एकदम सफ्ट। सो आपनाराও বাড়িতে ট্রাই করবেন কিভাবে বানায় আপনারাও দেখেন। তো চলেন শুরু করি আজকে রেসিপি। তো ঢোকলা বানানোর জন্য আমি এই জায়গায় নিয়ে নেব একটা গাবলা, তারপরে নিলাম চালুন আর এই জায়গায় আমি বেসনগুলো ঢেলে দিবা লাগছি। তো এটাই বেসন নিছি আমি 250 গ্রাম। তো দেখেন বেসনগুলো আমি চাইলে নিব এইভাবে, সো ভালো করে চাইলে নিব। তো যারা যারা না চালবেন তোরা এইভাবে মিক্স করে নিলেও হবো, যাতে বেসনত কোনো ধরনের গুটি না থাকে। তো এইভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এই জায়গায় দিয়ে দিলাম অল্প লবণ, তারপর দিয়ে দিলাম আমি এই জায়গায় চিনি 2 চামচ মান, তারপরে এই জায়গায় দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে হলদির গুঁড়া। তো এটা দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করে নেওয়া লাগবো, দেন ভালো করে মিক্স হয়ে যায়। দেখেন এইভাবে মিক্স করে নিলাম। তারপরে আমি এই জায়গায় অল্প অল্প পানি দিয়ে এটা একটা মিক্সার বানাবো। তো দেখেন অল্প পানি দিমু আর মিক্স করবো, পানি দিয়ে মিক্স করবো করে একটা সুন্দর একটা ডো বানিয়ে নিবো। তো দেখেন এইভাবে, সো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা মিক্সার বানাবো আমি। তো দেখেন তো এটার নাম হলো ঢোকলা। তো গুজরাটি মানুষেরা বেশি খায় এগুলো, সো আঙ্গুর এই জায়গায় মানুষ কমই খায়। সো বানায় খাবেন বহুত টেস্টি হয় আর কোনো মানে ওরকম বস্তুও লাগে না, বেসন আর ইনো দিয়েই হয়ে যায়। সো দেখেন এই যে বেসনটা এই ধরনের হওয়া লাগবো লুজ। সো এই জায়গায় আমি একটা নিয়ে নিলাম, তো আপনারা গাবলা থালি যেটা পান ওটা নিবার পান। তো আমার কাছে কেক টিন একটা আসলে ওটা নিয়ে নিলাম, ওটা অল্প তেল দিয়ে চতুর্ফালে এইভাবে হাত দিয়ে তেল লাগাই নিলাম। তো দেখেন সুন্দরভাবে গুড়ালিটির তেল লাগানোর পরে তো এটা 2-3 মিনিট এমনি রেখে দিছিলাম। তো এখন আমি এই জায়গায় ইনো ঢেলে দিব। ইনো দেওয়ার পরে এটা ভালো করে আরও সুন্দরভাবে মিক্স করে নেওয়া লাগবো, যাতে ইনো আর এটা ভালো ডোটা ভালো করে মিক্স হয়ে যায় সুন্দরভাবে। তো দেখেন একদম পুরা হাত দিয়ে এক সাইডে ঘুরান লাগবো, যে সাইডে ঘুরাবেন ওই সাইডে ঘুরাই ঘুরে একটা সুন্দর একটা বানিয়ে নিলাম। তো এখন আমি এই যে তেল দিয়ে রাখছিলাম এটা ওর ভিতরে আমি কেক টিন দেওয়ার ভিতরে আমি সব এগুলা দিয়ে দিলাম, বেসনের গুলা সব দিয়ে দিলাম। দেখেন তো আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন, বাড়িতে বহুতই ইজি হয় আর বহুত টেস্টি হয়, তো অত বেশি ভেজালও নাই। তো দেখেন এই যে দিয়ে দিলাম, তো পুরা ঢেলে দিলাম। এখন এটা হাত দিয়ে এরকম করে অল্প ডেপ ডেপ করে না লাগবো, যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে। তো এই জায়গায় আমি গ্যাসত কড়াই দিয়ে দিছি, পানি দিছি, একটা স্ট্যান্ড দিছি। পানিটা যখন গরম হয়ে গেল তখন আমি ওটাই দিয়ে দিলাম যেগুলো বেসনের বানাইছিলাম, দিয়ে একটা ঢাকনি দিয়ে সুন্দরভাবে ঢেকে দিলাম। সো এটা পুরা 10 থেকে 15 মিনিট হওয়ার পরে এই যে আমি দেখলাম একটা চাকু দিয়ে ভিতরে দেখলাম, দেখেন চাকুর ভিতরে লাগছে না, মানে সুন্দর করে ঢোকলা ডাঙর হয়ে গেছে। তো অল্প চাকুত লাগে না, এটা হয়ে গেছে। এখন আমি এটা নামাইয়ে রেখে দিলাম সাইডত। তো বহুত সুন্দর হয়েছে আর বহুত সফট হয়েছে, দেখে বোঝা যাবা লাগছে। তো এই জায়গায় আরেকটা কড়িয়াত আমি অল্প তেল দিয়ে দিলাম, আর তেলত আমি দিয়ে দিব সরষা আর কাঁচা মরিচ আর কারি পাতা, মানে নরসিংহর পাতা, আমরা কই নরসিংহর পাতা। সো এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব সুন্দরভাবে। অল্প ভাজা হওয়ার পরে এই জায়গায় আমি দিয়ে দিব পানি। সো ভাজা হলো অল্প, সো এই জায়গায় অল্প আমি পানি দিয়ে দিলাম। তো এই যে পানি দিয়ে দিলাম, তারপরে এই জায়গায় পানিতে আমি দিয়ে দিলাম চিনি, এটা 4-5 চামচ মানে আমি চিনি দিয়ে দিছি। সো আর তারপর অল্প লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে 2-3 মিনিট বয়েল হওয়ার জন্য রেখে দিলাম। 2-3 মিনিট বয়েল হওয়ার পরে এই জায়গায় আমি ঢোকলাটা নিলাম, নিয়ে সাইড দিয়ে পুরা চাকু দিয়ে সুন্দরভাবে গুড়াল সাইডটা খুলে নিলাম। তারপরে একটা থালি নিয়ে এটা উল্টে দিব। দেখেন সুন্দরভাবে ঢোকলাটা এই থালিত গেল সুন্দরভাবে। দেখেন কত সুন্দর হয়েছে আর বহুত সফট হয়েছে আর কেক টিনত অল্প লাগে নাই। দেখেন বহুতই ज़्यादा সুন্দর হয়েছে। তো এখন আমি ঢোকলাটা এইভাবে কেটে নিব চাকু দিয়ে। দেখেন বহুত সুন্দর হয়েছে। তো এটা উল্টে সেরে থালিত দিলাম। তো উল্টে নিভাবেই এটা কাটা লাগবো, কাটার পরে দেখেন এইভাবে কাটা লাগবো, ঢোকলার শেপ দিয়ে আমি কেটে নিব এটা। সো আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আর খাবেন, বহুতই টেস্টি হয়। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিয়েন বা সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওটা লাইক করিয়েন আর শেয়ার করে দিয়েন। সো দেখেন ঢোকলাটা কতটুক পরিমাণে সফট হয়েছে, আমি দেখাই একদম নরম হয়েছে।
দেখেন কতটুকু নরম হয়েছে, দেখেই বোঝা যাওয়া লাগছে। সো আর এই যে আমি যে পানির মিক্সারটা বানাইছিলাম ওটা এই জায়গায় দিয়ে দিলাম। দেখেন পুরা ঢকলাটার ভিতরে গুড়াল ঢকলাটা দিয়ে দিলে সুন্দর জুসি হব, বহুত টেস্টি হব। তো আপনারা পানিটা বেশি করে বানাই নেবেন, আরও সুন্দরভাবে এরকম গুড়াল ঢকলাতে এইভাবে দিয়ে নেবেন। সো এইভাবে বানাবেন আর খাবেন, বহুত টেস্টি হয়। সো ভিডিওটা প্লিজ শেয়ার করে দিয়েন, কারণ ভিডিও বানাইতে বহুত কষ্ট লাগে। তো আপনি করে একটা লাইক পাইলে ভাল লাগে, আর ভিডিও বানানোর মানে উৎসাহ পাওয়া যায়। সো প্লিজ লাইক একটা করে দিয়েন। তো দেখেন কতটুকু সফট হয়েছে, হাত দিয়ে একটা আমি গলায় দেখাই দিই, বহুত সুন্দর সফট হয়েছে। তো দেখা করতেছি আপনার লেগে নেক্সট ভিডিও। তো বাই বাই।